নমস্কার, লালরঙা সিটিতে প্রত্যেককে স্বাগত। আজকে আমার সঙ্গে শুধুই প্রীতি নেই, আমার মাও আছে। না না, ধাক্কা লাগবে না। তো দীর্ঘদিন বাদে আজকে ব্লগিংয়ে এলাম, কারণ সত্যি কথা বলতে কি আমাদের যে রুটিনগুলো থাকে তাতে খুব একটা যে ঘোরাফেরা আমরা করতে পারি, খুব একটা যে আউট অফ স্টেশন যেতে পারি সেই অবকাশটা থাকে না। সুতরাং ঘোরাফেরা বাদ দিয়ে শুধু ওই প্রত্যেক দিনের ভাত ডাল খাওয়ানোর ভিডিও দেখাতে খুব একটা ইচ্ছা হয় না। তো এবার থেকে আমরা ঠিক করেছি যে ভাত ডাল না হলেও যেন তেন প্রকারেনও অন্তত মাসে 3টে ভিডিও আমরা করব, তাতে একটু বৈচিত্র্য থাকবে। কিন্তু খুব বেশি ঘোরার জায়গা আপাতত আমরা করতে পারবো না, সেটা সারেন্ডারই করে দিচ্ছি। যখন একটু চাকরি পেয়ে পয়সা টয়সা একটু হবে তখন আবার ট্রাভেল ব্লগগুলো ভালোভাবে শুরু করা যাবে। তো যাই হোক, এখন প্রীতির কাছে চলে যাব, এবার ড্রাইভ করব, গড়িয়াহাটে যাব। আমরা মাকে গড়িয়াহাটে নামাবো, নামিয়ে মা যাবে মায়ের বাপের বাড়ি, আর আমরা দুজনে গড়িয়াহাটে গিয়ে কিছু কেনাকাটা করে তারপর ফিরবো। তখন আমাকে ও বললো কিছু বলতে, কিন্তু আমার আর বলা হয়নি। গাড়িতে উঠে গেছিলাম, তারপরে পর্যাপ্ত আলো ছিল না সেই কারণে। তো যাই হোক, এতদিন ধরে লালরঙা চিঠি ব্লগে যারা আমাকে দেখোনি তাদের উদ্দেশ্যে বলি, দেখে ভেবেছে কোথায় গেল, তাদের উদ্দেশ্যে বলি আমি এখনো বেঁচে পড়তে আছি স্বমহিমায়। নানান কারণে আর আমার ব্লগে আসা হয়নি। তো আমরা যাই হোক এখন গড়িয়াহাটে পৌঁছেছি। আবার কিছু অকাজের জিনিস কেনার আছে, সেই অকাজের জিনিসগুলো আগে কিনবো, তারপরে রাতে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু খাবার কিনবো ক্যাম্পারি থেকে। জানি না যা চাইছি তা পাবো কিনা, অতটা দেরি হয়ে যাওয়ার পরে। তো চলো এবার যাওয়া যাক, তোমাদের দেখাই একটু ঘুরিয়ে। মোটামুটি ভালোই লাগছে, মোটামুটি বললাম কারণ এই একই চেনা জায়গাতেই আমরা ঘুরপাক খাই, হয় কলেজ স্ট্রিট নয় গড়িয়াহাট। কলেজ স্ট্রিটে আমরা বেশি ঘুরপাক খাই, গড়িয়াহাটের তুলনায় দুটো জায়গার তা তো বটেই, জিনিসপত্রগুলো টোটালি আলাদা, ফলে দুটো জায়গা দুরকম ভালো লাগা তো আছে। তারপরে এটা দক্ষিণ কলকাতা, এটা উত্তর কলকাতা, দুটো পরিবেশ সংস্কৃতিটাও একটু আলাদা। যাই হোক, এখন গড়িয়াহাটে গিয়ে যা যা কেনাকাটা, যা যা পয়সা খসানোর সেটা তো দেখাবোই তোমাদের। আর গড়িয়াহাট আমি শুনেছি এখানে ভালো বার্গেন করা যায় আর কি, জিনিসপত্র বার্গেনিংটা ভালোই হয়। সেই দক্ষতাটা আমাদের মধ্যে কেউই পারে না। হ্যাঁ, মানে আমরা দুজনে এই বিষয়ে একটু ঢেড়স। ধরো কোনো জিনিসের দাম বললো 250 টাকা, আমরা বার্গেনিং করে আমরা সেটার দাম বলবো 200 হবে। দোকানদার যেভাবে একবারে রাজি হয়ে যায়, রাজি হয়ে যাওয়ার পর মনে হয় এত কম বললাম কেন, আর একটু কম বললে তো ভালো হতো। সে দোকানদার একটু লাভ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরা যাক কোনো জিনিসের দাম দেখি 200 টাকা, সেখানে একেবারে অনেকে 50 টাকা দিয়ে শুরু করে, অতটা সাহস আমরা পাই না আর ভয় লাগে, কি মনে করবে, কি বলে দেবে, তারপর যদি খিচিয়ে ওঠে। সুতরাং 200 টাকার জিনিসটা আমরা বড় জোর বলতে পারি ওই 120-30, তার নিচে আমরা নামতে পারবো না। এখানে প্রচুর দোকান, প্রচুর দোকান, ভ্যারাইটিস টাইপের দোকান, কি নেই সব আছে। সুতরাং গড়িয়াহাটে যারা যারা বউকে নিয়ে আসবে বা গার্লফ্রেন্ডকে নিয়ে যারা বিয়ে করনি, তারা একটু মেপে টাকা এনো। আজকে আমি মেপে টাকা এনেছি, প্রীতিও তাই এনেছে, সেটা আমার বারবার বলা কেটে যাচ্ছে। তো মেপে টাকা না আনলে কিন্তু টাকা উড়ে যাওয়া, আর জিনিসপত্রগুলো যেমন ছেলেদের অত সাংসারিক খুঁটিনাটি বিষয়গুলো কেনার ব্যাপার থাকে না,
কিন্তু ছেলেরা মেয়েদের বোঝে কি সাংসারিক জিনিস। কিছুই বুঝি না, না বুঝে তো একদিক থেকে এইদিকে তো এইদিকে যাবো। এইদিকে, আচ্ছা, আচ্ছা। না বুঝে একদিক থেকে ভালো হয়েছে, টাকাগুলো একটু বেঁচে থাকে। তো যাই হোক, এবার একটু দেখাই ওকে কিনবে। একদম বেশি হবে না, আমাদের এটা রোজকার কারবার, একদিনের কারবার নয়। একটু কাপ প্লেট কেনার ইচ্ছে আছে আজকে। কাচের গ্লাস গুলো কত এগুলো? 300 টাকা 6টা, 350 টাকা 6টা। না, সিঙ্গেল সিঙ্গেল Single? আর জোড়া হবে, দুটো দুটো করে হবে, দুটো দুটো করে ওরকম সেট নেওয়া যাবে, দুটো করে। এগুলো দুটো করে আমাদের হবে না। আর এগুলো এগুলো 180, এগুলো আছে 150, এগুলো আছে 120। ওটা লক করা আছে, লকটা খুলতে হবে। আচ্ছা আচ্ছা। এগুলো 180। লাইট ওয়েটের তো যে দামে বিশেষ কাচের খাওয়া দাওয়া। আমরা একটু এগোই। এগুলো এখানে পার্সের দোকান, বেশ ভালো ভালো পার্স। এগুলো কি? এগুলো কি? বাবা, এগুলো কি? লরি, ট্রাক, এটা কি? না, এগুলো হচ্ছে কি কয়েন ব্যাংক? জমিয়ে আচ্ছা। রাখে না, আচ্ছা আচ্ছা। সেগুলো হচ্ছে। এগুলো হাঁটা চলা করা খুবই দুষ্কর। এখানে একটু জিজ্ঞেস করা যাক। কি ট্রান্সপারেন্ট কাপ? না, গ্লাস, কাচের গ্লাস হবে? দুটো নেবো আমি। হ্যাঁ, কি নেওয়ার ছিল আমাদের? প্লেট, কাপ। ছোট প্লেট হবে? কাপ তো এখানে কাপ পছন্দ ছিল শুধু। নাকি? না, এগুলো অনেক বড়। এই যেন কফি খাওয়ার নাকি বলছো? কফি মাগ না, আমি একটু ছোট মিডিয়াম সাইজ চাইছি। দেখতে ভালো লাগছে না। এগুলো কত করে কাপগুলো? হ্যাঁ, 30। না, এগুলো ঠিক ভালো লাগছে না। না না না, গ্লাস দুটো দিয়ে দিন। চলো চলো এগোনো যাক। চায়ের কাপ খুঁজছি একটু ছোট সাইজের। 25 টাকা 30 টাকা। এগুলো ভালো লাগছে। এইগুলো দেখুন হাতে নাই বানেন ধরে দেখুন। না, ঠিক আছে। কত করে এগুলো? 40, 30, 35। 40। এগুলো আছে 50। অন্যরকম। এটা কি জোড়া নাকি? কোনটা জোড়া? হ্যাঁ, না না, আমরা বলছি যে নিলে দুটো নেব। হ্যাঁ, এটা একটু অন্যরকম, নিলে এটা নেওয়া যায়। আগে আর একটু দেখবো, আর ডিজাইন দেখো দেখ। দেখি, আর একটু ডিজাইন দেখি। হ্যাঁ, তো ফেরার পথে নেওয়া যাবে, অসুবিধা নেই। সবকিছু নিয়ে আসলে আমি তো কিছুই যেন আর পছন্দ হয় এই না সহজে। জিনিসগুলো কিন্তু খারাপ না। কোনটা? এই যে কালো প্লেটস। আচ্ছা, মানে আমি যে প্লেট কিনবো বলছিলাম তার জন্য বলছি। হ্যাঁ, প্লেটও হয়, তবে সাদা কাপের নিচে কালো প্লেট তো আর ভালো লাগবে না। হ্যাঁ, সেটা তাহলে ঠিক। কালো কাপও নিতে হবে। আমি এক ধরনের কাপ এখানে দেখেছিলাম, এটা খুঁজে পাচ্ছি না। পেয়েছি। এগুলো কত করে? 40 না না, কালো লাগবে। 40 টাকা পিস। 40 টাকা পিস। এইরকম কি প্লেটও হবে? কত লাগবে? এবার একটু কৃত্রিম ফুলের জায়গায় এসেছি। এসবও কি আজকে আমরা কিনে নিয়ে যাবো? সেটা ডিপেন্ড করছে এগুলোর দাম কত তার উপর। এগুলো কত, কিরকম দাম? 280। আর ওই ফুলগুলো? ওই বললে উনি কিভাবে বুঝবেন? না, ওই যে রঙিন। হ্যাঁ 220 টাকা। 220 টাকা একটা, এক কটা, মানে এক থোক। আচ্ছা,
ফুলদানি ভরবেন? হ্যাঁ, এগুলো কত? আর এটা না না প্রচুর বেশি। আচ্ছা এগোনো যাক। এটা তো বালিগঞ্জ নিউ মার্কেট। আমরা কি চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো? এটা নিউ বালিগঞ্জ নিউ মার্কেট? হ্যাঁ, কখনো যাইনি, যাওয়া যায়। চলো যাক। গার্মেন্টস না কিনলে যাওয়া বেকার। গার্মেন্টস কিনবোই না, তার তো কোনো মানে নেই। যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, চলো দেখি কি আছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কি ফ্রি? নিউ মার্কেটের এসিতে এসে একটু স্বস্তি পেলাম বাবা। আচ্ছা, একটু লোকজন এরকম তাকিয়ে থাকলে এখনো বকবক করতে কিরকম একটা সাই ফিল করি। এখানে কিছু নেই। হ্যাঁ, মেয়েদের অবশ্য চতুর্দিকেই আছে, আমার কিছু নেই। না না, ওখানের অবস্থাটা একটা কলেজ স্ট্রিটের মতো। এখানে শাড়ির দোকানও আছে, সবই আছে এখানে। সব আছে। চলো ওঠা যাক। ওপরে উঠে দেখি যদি কোনো অর্নামেন্টস। কি লাগবে সেটা তো এখন আমরা ঠিক করিনি, কি করে বলবো? দেখছি, এটাই হলো কথা। জামা কাপড় সবই এখানে। কুর্তি দেখতে চাইলে দেখতে পারিস। কত করে এগুলো কুর্তিগুলো? কত করে? এটা আপনাদের কিসে দেওয়া হচ্ছে? এটা আমাদের একটা ভ্লগ আমরা করি, একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, কি নাম? লাল রঙা চিঠি। এগুলো কিরকম দাম? এটা 350 ফিক্সড প্রাইস। পুরো মার্কেটে ফিক্স প্রাইস। না দেখ না, ইতিউতি দেখছি, পছন্দ হলে কিছু নেব। এখানে অর্নামেন্টসের দোকানে আমি বহু আগে এসেছিলাম। তাহলে এই যে ওই তো ছুটছে, অর্নামেন্টসের দোকান থেকে ছুটছে। আসলে মেয়েদের এই অর্নামেন্টসের উপর একটা লোভ তো সবসময় থাকে না, থাকাটা স্বাভাবিক। পয়সা নষ্ট করার জায়গা। আচ্ছা, দেখা যাক। এ তো কলেজ স্ট্রিটের ওই দোকানগুলোতেও থাকে। প্রীতির এটা পছন্দ হয়েছে, কিন্তু এটা 44 সাইজ। আমার সহধর্মিনী এখনো অতটা পৃথুল হয়নি, সুতরাং হয়নি বলেছি, সুতরাং এটা কিনলে আবার টেলারিং শপে খাপাতে হবে। তো এবার কর্তৃর যা সিদ্ধান্ত। সে নয় খাপিয়ে নেবো, বাট জিনিসটা বেশ ভালো, পুরো কটন। জিনিস ভালো, আমার কিছু হলো না। আচ্ছা ভাই, এইটা তাহলে দিয়ে দাও। জায়গা একটা কিছু কিনে শান্তি পেয়েছে। হ্যাঁ, এতক্ষণ একটু মন মরা ছিল যে কিছু কেনা হলো না, কিছু একটা কিনতেই হবে, এরকম একটা প্রতিজ্ঞা করে রাস্তা দিয়ে হাঁটছিল, এমন একটা কেনা হয়েছে। এই যে মুখে হাসি। আমি আজকে কিছু মানে আমার কেনার থাকবে না সেটা ভেবেই এসছি আর কি, সুতরাং আমার আফসোস কিছু নেই। গরমে আদ্যশ্রাদ্ধ হয়ে যাচ্ছে বাবা। ওখানে যে ফুলগুলো আমরা দেখেছিলাম, ফুলগুলো ভালো ছিল, কিন্তু দাম যে খুব বেশি বলেছে তা না। অ্যাকচুয়ালি আমাদের বাজেটটাই কম, সেটাই রয়েছে, দেখে নিন। এর দামটা শুনি। দাম তো বলেই দেবো, দেখুন আগে কোনটা দেখাবো। এইটা ভালো, এটা খারাপ না। এটা এইটা আর এইটাই খুলছে। এটা কেমন একটা বাচ্চাদের মতো রং। কি বাচ্চাদের, এবার লাল রং বাচ্চা। এটা বা এটাও তো বেশ ভালো না? আমি একটা খুলে আপনাকে দেখাই, আপনি
দাদা যেটা দেখতে চাইলেন কিন্তু এটা পাতা হবে কোথায় জানতে পারি কি? এটা পাতা হবে ও বাড়িতে, মার কাছ থেকে এটা টাকা আমি ও পাবো। আচ্ছা। আপনার ডাবল এবং কটা লাগবে? একটা না দুটো? করা আছে। এটা ডাবল লেয়ার আছে, কাপড় ডিজাইন করা রেক্স। আচ্ছা, যেহেতু দামটা শুনি, এটা 250 আছে। এটা আপনার এতগুলো প্রিন্ট আছে, সেমি প্রাইস। এবার কত পছন্দ দেবেন সেটা বলুন। একটা ওটা নেবেন? আপনার ইয়ে রয়েছে, বড় আছে। ও আচ্ছা আচ্ছা। এগুলো আপনার 4 সিটার আছে। এগুলো প্রত্যেক কটা খুললেই আপনার ভালো লাগে, প্রত্যেক কটা প্রিন্টই আপনার সুন্দর। টেবিল কভার বা আপনার বেড কভার যদি না খোলেন বুঝতে পারবেন না যে কি রয়েছে। আমরা সবসময় ঘাটি, আমরা জানি কোনটার কি প্রিন্ট আছে। তো এটা দেবেন কত? ওরা একটাই দেবো, একটাই লাগবে? আর কি দেবো? আর তো আপাতত কিছু দেখছি। 220 করে। একেবারে রাউন্ড 200 করে দিন। আচ্ছা, আমরা তাহলে কি কি কিনলাম আজকে? আমি একটা আমার জন্য জামা কিনলাম। আসলে ও বলেছিল এটার অ্যামাউন্ট নিয়ে এসেছিল, বলেছিল আমি এটা খরচ করবো। এবার ওকে দিয়ে আমি এটা খরচ হচ্ছে না তো, অসুবিধা হয়ে যাচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সেটা আমি খরচ করাতে পেরেছি। আরেকটা করাবো ক্র্যাম্পারিতে গিয়ে। আর তার সাথে ওই কাপ প্লেট, কাপটা আমার খুব একটা পছন্দ হয়েছে, সেটা আমি বলবো না। অ্যাকচুয়ালি গোটা গড়িয়াহাট ঘুরে, মানে যেখানে এই কাপ প্লেটের সেট এইসব জিনিসগুলো পাওয়া যায়, কোথাওই আমি খুব একটা চয়েসফুল কিছু পাই না। মন্দের ভালো হিসেবে এই দুটোকে তুলে এনেছি। যাই হোক, আর এর থেকে ওই কাপ, ওই কাস্টমাইজ করা কাপ নিজের মতো করে ডিজাইন করে নেওয়া অনেক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওগুলো বেশি দামও না, ও 180 কি 200 এরকম করে হয়তো নেয়, কাস্টমাইজ করে দেয় পুরো। আর দুটো প্লেট কিনেছি, দুটো গ্লাস কিনেছি। গ্লাস দুটো আমার পছন্দ হয়েছে। আর এখানে কিনেছি, এইটা আবার কি ধরনের ফুচকার দোকান? যেই ফুচকার দোকানই হোক, আমার এই রাস্তার ধারে ফুচকার দোকানই বেশি ভালো আচ্ছা। লাগে। কিন্তু রাস্তার ধারে ফুচকার দোকান এখানে তো দেখছি না। তো আর প্লেট কিনেছি, আর সবশেষে কিনেছি একটা টেবিল ক্লথ। টেবিল ক্লথটা ভালো, মানে হোয়াইট কালারের লেস দেওয়া, বেশি দাম নেয়নি, 200 টাকা। তো গোটা গড়িয়াহাট ঘুরে আমি যেটা বুঝলাম, কিছু দোকান আছে যারা বার্গেনিং করলে পরে এমন একটা অ্যাটিটিউড দেখাবে যেন মনে হচ্ছে বিশাল মানে অপরাধ আমরা করে ফেলেছি। ভীষণ অপরাধ করে ফেলেছি, এর জন্য আমাদের জেলে যাওয়া উচিত। আর তারা নিজেরা যেন লক্ষ লক্ষ টাকার মালিক, মানে ছেঁড়া গেঞ্জি পরে বিক্রি করছে। এদিকে কেউ বার্গেনিং করতে চাইলে মানে এমন ভাব দেখাবে যেন ভিগিরি দোকানে এসেছে। হ্যাঁ, সেটাই হলো কথা। তো সুতরাং বিহেভিয়ারটা ঠিক প্রত্যেকেরই থাকা উচিত। সে উঁচু তলার মানুষ থেকে শুরু করে নিচু তলার মানুষ, প্রত্যেকেরই বিহেভিয়ারটা ঠিক থাকা উচিত। আদারওয়াইজ সে কখনোই সম্মানের যোগ্য হয় না। তো যাই হোক, সেই দোকান থেকে তো কিছু নিয়ে নিই, 2-4টা কথা শুনিয়ে দিয়ে চলে এসেছি আমরা। এবার কিছু দোকান থাকে যারা বার্গেন করতে চাইলে করে, যেমন লাস্ট যেখানে থেকে টেবিল ক্লথটা নিয়েছি, বার্গেন করে মোটামুটি যা বলেছিল তারা থেকে 50 টাকা বাদ দিতে পেরেছি, বাকি জায়গায় 10-20 টাকা। এবার ব্যথা করছে। আমি জানি না বাকি দোকানের ক্ষেত্রে যে যারা বলে হাফ দামে পাওয়া যায়, সেই হাফ কোন দামে দোকান ভগবান জানে। সেই হাফ দামে পাওয়া দোকানগুলো যে কোথায় আমার কিন্তু জানা নেই। যারা ব্লগটা দেখছো তাদের যদি জানা থাকে গড়িয়াহাটে এরকম ভাবে বার্গেন করে জিনিস কোথায় নেওয়া আছে, অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমি অধীর আগ্রহে রয়েছি সেগুলোতে গিয়ে কিছু জিনিস কেনার জন্য। এরপর আসি বালিগঞ্জ মার্কেটের কথা। বালিগঞ্জ মার্কেটে ঢুকে যেটা মনে হলো, এখানে খুব একটা কেউ জিনিসপত্র কেনে বলে মনে হয় না। ঢোকার সাথে সাথে প্রত্যেকটা দোকান থেকে আসুন কি দেখাবো, কি লাগবে, এই লাগবে। এটা আমি দেখেছি সাধারণত সেই সব দোকানগুলোর ক্ষেত্রে যেখানে সেলটা একটু কম হয়। আর যদি কালেকশনের কথা বলি, কালেকশন আছে, কালেকশন এবার ঘুরে দেখলে কালেকশন, জামা কাপড়ের প্রচুর দোকান আছে। জামা কাপড়েরই দোকান, ওখানে যে একটু আদার্স কিছু, যেমন অর্নামেন্টস জাতীয় কিছু বা আদার্স ঘর সাজানোর জিনিস, সেসব যে আছে সেটা নয়। যেটা দক্ষিণাবনে যেমন আমরা গেলে পরে সব রকম ভ্যারাইটিস টাইপের জিনিস দেখতে পাই, এখানে সেটা গার্মেন্টস, এখানে সব গার্মেন্টসই রয়েছে এখানে। অর্নামেন্টস এরও তো একটা দোকান ছিল, ওই ধরলক্ষণ একখানা, তাও সেখানে আমার খুব একটা 10টা দোকান থাকে না? হ্যাঁ, অবশ্যই 10টা দেখে তবে না একটা কিনবো। ভাগ্যিস 10টা দোকান ছিল না, একটা দোকানে পছন্দ হয়নি, চলে গেছে। হ্যাঁ,
তো যাই হোক, ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা বললাম। আমি গড়িয়াহাট মার্কেট না, মানে গোটা এলাকাটা থেকে আমি জিনিসপত্র এই প্রথমবার কিনলাম, এত টুকটাক জিনিসপত্র, যেটা পুজোর মার্কেটিং আমি গেলবার দক্ষিণাপনার অনলাইন থেকেই শিখেছিলাম। সেই ভিডিও হয়তো তোমরা দেখেছো, আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। এবার ক্যাম্পারির উদ্দেশ্যে যাচ্ছি, কাঁচা কিনবো আর কি, ফিশ কাঁচা ফ্রাই। দিলে কাঁচা যদি দেয়, না দিলে নয়, কিন্তু এখন আমার খাওয়ার মানে আমাদের দুজনের এখানে কারোরই একটা খাওয়ার ক্যাফে আছে, ক্যাফেটা ভীষণ সুন্দর, একটু দেখাও। অবস্থা নেই। এই যে ক্যাফে, এটাকে ওই সেই ক্যাফে, মানে পরে কোনোদিন আমরা আসবো। ভালো ভালো অ্যাম্বিয়েন্স। এখন যাচ্ছি ক্যাম্পারির দিকে, যদি আমাদের কাঁচা ফিশ ফ্রাই তারা দয়া করে দান ফিশ করে। ফ্রাই আছে কিনা তাই জানি না। ফিশ ফ্রাই, চিকেন কাটলেট যাই হোক, তো সেটা বাড়ি গিয়ে খাবো। এ যা গরম, এই গরমের মধ্যে আর খাওয়ার কোনো ব্যাপার থাকে না। উফ, শ্রাদ্ধ খুব প্রয়োজন না হলে এই গরমে বেরোনো উচিত না বাবা। ওই ওই গেল। খাবো। এই হচ্ছে ক্যাম্পারির বিভিন্ন রেটটা তোমাদের একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ। আমরা এখানে নেব হচ্ছে ফিশ ফ্রাই দুটো ফিশ ফ্রাই। এবার দেখা যাক কাঁচা পাওয়া যায়। ক্যাম্পারিতে আমাদের কাঁচা দিয়েছে, পাকা দেয়নি, সুতরাং দুটো স্পেশাল ফ্রাই কিনেছি। এইবার আমাদের ব্লগ মোটামুটি শেষের পথে, কিন্তু তবুও পুরোপুরি শেষ হবে না, তার কারণ যে যে জিনিসগুলো আজকে কেনা হয়েছে, কাপ প্লেট ডিশ সমস্ত কিছু, আর যেটা ওকে আমি একটা ছোট্ট গিফট হিসেবে দিয়েছি, যে সমস্ত কিছু বাড়ি ফিরে তোমাদেরকে আমরা দেখাবো। তার কারণ একেবারে চোখের সামনে না দেখলে শুধু বর্ণনায় ঠিক মন ভরে না। মানে আর- বর্ণনায় আমাদেরই মন ভরে, তোমাদের ভরে কি ভরে না আমি জানি না। আর ক্যাম্পারির ফ্রাইও যখন আমরা উদারস্থ করব, সেটা একটু দেখিয়ে দেবো। অবশ্যই এই পোশাক পরে সেটা দেখাতে পারবো না, কারণ আমাদের চা খাওয়ার সময়টা তো খুবই উদ্ভট, যে সময় লোকে ডিনার করে আমরা সে সময় চা খাই 11টা। 11টা। তো তখন এতক্ষণ তার এই জামা পরে কেমন করে? তখন বাড়ির জামা পরে ঘুটে ঘুরুনের মতো করেই আসবো ক্যামেরার সামনে। এই আমরা এখন শাহেনশাহ ক্রিস্টাল চপস্টিক পিছনে চলে গেছে, আমার ক্যামেরা অন করতে করতে পিছনে চলে গেছে। জায়গাগুলো দেখে আমার একটা সময়ের কথা ভীষণ মনে পড়ছে। আজ থেকে এক বছর, দেড় বছর মতো আগে আর কি, এখানেই আমরা এসেছিলাম রেজিস্ট্রি। ও হ্যাঁ, রেজিস্ট্রি জামা কাপড়। এইটা ছেলেদের পক্ষে সম্ভব, একেবারে যাতা। কোনদিন ঘুম থেকে উঠে বলি তুমি কে? যাই হোক, তো জামা কাপড় কিনেছিলাম রেজিস্ট্রির জন্য, তারপরে ক্রিস্টাল চপস্টিকে খেয়েছিলাম, সেই শাহেনশাহটা দেখলাম। শাড়িটা কোথা থেকে কিনেছি সেটা অবশ্য ভুলে গেছি। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি, ফেরার পথে ধরেছি, কিন্তু অন্য রুট দিয়ে যাচ্ছি। পাবলিক টয়লেটের দিকে খুঁজছি আমরা, কোথাও এলে পরে আর কি এটাই আমাদের একটা প্রবলেম হয়, আমাদের মধ্যে কিডনিতে সমস্যা আছে জানি না। তো দেখা যাক, সামনে এগোতে থাকি। এখানে আসার পথে আরো অনেক বেশ কিছু জায়গা আছে যেগুলোতে মোটামুটি বিকেলের দিকে ঘুরতে আসা যায়, যেমন কোয়েস্ট মল আছে, তারপর বিড়লা মন্দির আছে। বিড়লা মন্দিরটা তো ভীষণই সুন্দর, আমি খুব ছোটবেলায় একবার এসেছিলাম মার সাথে। আর কোয়েস্ট মলটাও বেশ ভালো, কিছু কেনো না কেনো ঘুরে বেড়াতে ছবি তুলতে সেটা তো ভালো লাগে, ভালোই লাগবে। এগুলো আছে। আর এখান থেকে আরেকটু এগিয়ে গেলে তো মানে আমাদের ভীষণ একটা খুব পছন্দের একটা জায়গা, লেক, ঢাকুরিয়া লেক আছে এই গড়িয়াহাট মোড় থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেই। আচ্ছা, আর তুমি আজকে আবার ওই গণেশটা পড়েছো? গণেশটা তুই দিয়েছিলিস। গণেশটা তোমার শাশুড়ি দিয়েছিল। ওর এই গণেশ জামাটা ভীষণ পছন্দ। গণেশ বলছি কারণ এই যে দেখো এই ছাপাটার মধ্যে, আচ্ছা ওর জামা কাপড় নেই, অথচ দুর্ভাগ্যের বিষয় ওর জামা কাপড়ের ঠেলায় আমাকে অন্য জায়গায় জামা কাপড় শিফট করতে হয়েছে। ওর জামা কাপড়ই ঠিক কথা। যাই হোক, এটা তো গোল্ড পার্ক। ওই দিকের একটা কোনো দোকান থেকে আমাদের ফার্স্ট যখন দেখা হয় তখন
আমাকে একটা গোলাপ ফুল কিনে দিয়েছিল। তারপর সম্ভবত এইদিকের রাস্তা দিয়ে বা এদিকের রাস্তা দিয়ে ভুলে গেছি। এই তো এইদিকে। ও আচ্ছা, এদিকের রাস্তা দিয়ে আমরা তারপর লেগে গেছিলাম। এতক্ষণ আমার মেমোরি নিয়ে আওয়াজ দিচ্ছিল, এবার মেয়েদের মেমোরির কি অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে। প্রথম যেখানে দেখা হয়েছে সে কোন রাস্তা দিয়ে গেছিলাম সে ভুলে গেছে। এমন নয় যে তারপর সেখানে আর যাওয়া হয়নি, তারপর বহুবার সেখানে যাওয়া হয়েছে। তো ভুলে যেতেই পারে, তো আওয়াজ দেওয়ার কিছু হয়। যাই সামনে এগুলি রামকৃষ্ণ মিশনের গেট, মানে যেখানে ভাষা শিক্ষা হয় আর কি। করেছিলাম সেখানে একটা বছর কোর্স করেছিলাম। সরি একটা সেমিস্টার 6 মাসের। তারপরেটা স্টার্ট করেছিলাম, আর ভালো লাগেনি, বন্ধ করে দিয়েছি। আচ্ছা, স্নান টান পর্ব সমাপ্ত হলো, এবার একটু ঠিকঠাক লাগছে। এত ঘেমে নিয়ে ঘরমাক্ত হয়ে গেছিলাম আর বলার না। তো তোমাদের যেটা বললাম সেটা এবার দেখাই যে কি কি আজকে কিনেছি। সেটা চর্মচক্ষে না দেখলে তোমাদের স্বস্তি হবে না। দেখাই আস্তে আস্তে। প্রীতি খুবই ভয় পাচ্ছে, কারণ আমার হাতের যেরকম মুভমেন্ট হয় তাতে এই সমস্ত ভঙ্গুর জিনিস কতদিন যে ঠিকঠাক টিকবে। এই কাপ এক জোড়া কেনা হয়েছে, দেখো। কিন্তু এই কাপটা কিনে আমি স্যাটিসফাই হইনি। স্যাটিসফাইড হইনি কেন? কেনার সময় কিনে তার বলে আমি তো স্যাটিসফাইড হইনি। এই যে কি খারাপ আছে। তবে এই যে সারফেসটা এটা একটু খড়, কিন্তু আমি ধুতে গিয়ে দেখা গেল মাটি ধুয়ে চলে গেল। তাহলে আরেকটা তুই কিনবি তোর প্রয়োজন না। তবে গড়িয়াহাটে সেটা তো আমরা দেখলাম, এতগুলো কাপ দেখলাম, সবই তো থোড়বড়ি খাড়া লাগছিল। তো এই কেনা হয়েছে প্লেট, মানে বারবার 3 তলায় সবকিছুই আছে, কিন্তু 3 তলা থেকে 2 তলায় বারবার তোলা নামানো যাতে করতে না হয় তার জন্য ও আলাদা ইউনিট হিসেবে একটু রেখে দিচ্ছে হাতের পাঁচ হিসেবে। আর এই যে গ্লাস, এটাও দুটোই কিনেছি। সবই আজকে এক জোড়া করে কেনা হয়েছে, শুধু প্রীতির কুর্তিটা বাদ দিয়ে। কুর্তিটা তো আমি পরবো না, কুর্তিটাও দেখাচ্ছি। তো প্রীতির জন্যই দুটো কুর্তি কিনে দিতে পারতে। তুই আমাকে দিয়েছিস ওরা। এই হচ্ছে বড়দের সঙ্গে বউদের তফাৎ। এত সারাদিন যত্ন আত্তি করি, তাতে কিচ্ছু মনে থাকে না। আচ্ছা, এইটা যদিও একটু কাজতে হবে, কারণ যে দোকানগুলো কিনেছে ওটা শোরুম থেকে কেনা হয়নি। কারণ এই যে সাদার ভাবটা, এই যে এটা একটু খাপাতেও হবে। বাপরে কত বড়! ওখানেই বললাম আমার বউ এখন এত পৃথুল হয়নি, ওটা যে হবে তারও সম্ভাবনা নেই। কিন্তু এই যে রংটা, এই সাদার রংটা একটু একটু ময়লা ময়লা লাগছে। সুতরাং এটা এই জায়গাটা তো পরিষ্কার, এই যে পুরো একদম। এটা যদি তখন আমরা দেখতাম তাহলে একটা ফ্রেশ সেট ওদের দিতে বলতে পারতাম, সেটার উপায় নেই। কুর্তিটা আমার কাছে আসবে বলি আর দেখতে পাওনি বোধহয়। হ্যাঁ, কুর্তিটা আমার কাছে আসবে বলেই আর দেখতে পাওনি। কোনো ব্যাপার না, আমার কাছে ভ্যানিশ আছে, আমি ভ্যানিশ দিয়ে সব ভ্যানিশ করে দেবো। আচ্ছা, এই তো কেনা হলো, এবার ক্যাম্পারির খাবারগুলো দেখাই। একটা যে টেবিল ক্লথ কেনা হলো, দেখাবে না? টেবিল ক্লথটা কোথায়? ওখানেই আছে, খোঁজো না। এটা আমার শ্বশুরমাতা, মানে শাশুড়িমার জন্য। যদিও এই টাকাটা প্রীতি বলেছে শাশুড়িমার থেকে আদায় করবে, আমি বললাম একটু উপহার দে। তুমি দাও, তুমি আমাকে দিয়ে দাও টাকাটা। ও যে যুক্তিটা আমাকে দেখাচ্ছে যে আমি এত যত্নার্থী করি, সেসব কিছু মনে থাকে না। তো ও যখন ব্যারাকপুরের বাড়িতে যায় তখন আন্টি যে কত যত্নার্থী করে সেটা আমার মনে আছে, তার মনে হয়েছে তো ঠিক। এটা আর খুলতে হবে না, এটা পুরো বই। নিচের লেসটা বেশ ভালো লাগছে, মানে যেটা দেখানোর, ওই যে হোয়াইট কালারের। কোথা থেকে কি একখানা পেল রং পছন্দ করছিল, তা আমি এটা কেড়ে পুরো এইটা পছন্দ করলাম। এইটার বিশেষত্ব হচ্ছে ওই যে নিচে লেসটা দেওয়া আছে, এটা বেশ একটা ওগুলোর প্রত্যেকটাতেই বেরোচ্ছে ছিল, কিন্তু সেরকম লেস দেওয়া টেবিল ক্লথ সব জায়গায় থাকে না, ওখানে ছিল। আচ্ছা, এই যে সেই ফ্রাই ক্যাম্পারির, এটা হচ্ছে স্পেশাল ফিশ ফ্রাই। এবং একটা কথা বলে দিই যে ক্যাম্পারি হিন্দুস্তান পার্কের একদম পাশে, মানে যেখানে সিঙ্গি পার্কের পুজো হয় তার থেকে জাস্ট 2 পা এগুলোই হচ্ছে ক্যাম্পারি। আর ক্যাম্পারিতে গিয়ে কখনো তোমরা কেউ এটা জিজ্ঞেস করো না যে ফিশ ফ্রাইটা আসল ভেটকির না বম্বে ভেটকির। তার কারণ ক্যাম্পারিতে সব ফিশ ফ্রাই আসল ভেটকিরই হয়। ক্যাম্পারিতে ওরকম কোনো ভোলা ভেটকি বম্বে ভেটকির ভেরিয়েশন থাকেই না, ওরা আসল কলকাতা ভেটকিরি ফ্রাই করে। তো গতদিন, অর্থাৎ মোটামুটি 3-4 দিন আগে আমরা গেছিলাম ক্যাম্পারিতে। তো তখন নর্মাল ফিশ ফ্রাইটা নিয়েছিলাম। নর্মাল ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে 100 টাকা।
আর স্পেশাল ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে 120। তো আজকে স্পেশাল ফিশ ফ্রাইটা এনেছি, এই হচ্ছে তার আকৃতি, দৈর্ঘ্য প্রস্থ। তো একটু খেয়ে দেখি। টেস্টের তো কোনো হেরফের নেই, একই রকম, একদম ফ্রেশ, মুচমুচে। কাঁচা এনেছিলাম কারণ বাড়িতে ভেজে সঙ্গে সঙ্গে খেলে এবার মুচমুচে ব্যাপারটা হয়, যেটা ওখানে যদি আমি ভেজে আনতাম আর এতক্ষণ পরে বাড়িতে খেতাম তাহলে কিন্তু অতটা মুচমুচে ক্রিস্পি ব্যাপারটা থাকতো না। কাঁচা এনেছিলাম, খেলাম দিব্যি। এবার একসাথে বসে একটু ফিশ ফ্রাই ভক্ষণ করা হবে, ব্যাস এইটুকুই। তো আজকের ব্লগ এই পর্যন্ত। দীর্ঘদিন বাদে লাল রাঙাচিটির ব্লগে আমরা এলাম, তবে এবার আবারও বলছি যে নিয়মিতই ব্লগটা হবে, বিষয়ের বৈচিত্র্য যতটা সম্ভব আনার চেষ্টা করব। এবং এখন খুব একটা আউট অফ স্টেশন আমরা যেতে পারবো না, যখন পারবো। তো এর মধ্যে দিয়ে যতটা আমাদের জীবনকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা যায় সেভাবেই আমরা তুলে ধরবো। তার কারণ লাল রঙা চিঠি আমার আর প্রীতির জীবনের নানা বাঁক, নানা আঙ্গিক, নানা ক্ষেত্রের কথা তুলে ধরে এবং ভবিষ্যতেও ধরবে। তো আজকের ব্লগটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন অবশ্যই চাই, সঙ্গে থেকে।